এখন ঘড়িতে বাজে রাত 11:20। পুরো দুনিয়া যখন কম্বল মুড়ি দিয়া গার্লফ্রেন্ডের লগে হ্যাপি নিউ ইয়ার উইশ করে প্র্যাকটিস করতেছে, আমি তখন এই -ডিগ্রি ঠান্ডা রাস্তায় দাঁত মুখ খিচাইয়া বাইক চালাইতেছি। কেন? কারণ আমি রাইডার, আর আমার কপালে রোমান্স নাই, আছে শুধু এই মোবিল আর ইঞ্জিনের ধোয়া। হোয়াট ইজ লাভ? পুলিশ মামারা কিন্তু আজকে চোর পুলিশ খেলার জন্য লাঠি না রেডি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আমি একটু সাবধানী রাইডার, তাই মিউ মিউ কইরা বাইক চালাইতেছি। এটা 31st নাইট, এটা নিয়ে কতজনের মধ্যে যে কত তেজ। হ্যাঁ, অথচ কালকে সকালে ওইটা আবার সেই ডালবাতি খাইতে হবে। আজকে ঢাকার রাস্তা দেখা তো আমার বিশ্বাসই হইতেছে না। মনে হইতেছে আমি কি ভুল কইরা সারা মরুভূমিতে চলে আসলাম নাকি। অন্যদিনে রাতে ঢাকায় গাড়ির চাপ অনেক থাকে, আজকে সেখানে বাতাস কাটাইয়া উঠতেছি। আচ্ছা, আমরা তো অনেকে লাফালাফি করি নিউ ইয়ার নিয়ে, ইতিহাস আমরা জানি নাকি? না জানার সমস্যা নেই, বলছি এই জানুয়ারি মাস কিন্তু আগে বছরের প্রথম মাস ছিল না। আগে বছর শুরু হইতো মার্চ মাসে, মানে আম কাঁঠালের দিনে। পরে রোমান এক মুরব্বী আইলো, নাম তার জুলিয়াস সিজার। লোকটা চিন্তা করলো, ধর্মিয়া মারছে কেন? গরমে অস্থির হইয়া বছর শুরু করা যায় না। রাজার মতো রাইড দিতেছিলাম, তো ভাবলাম রাজা যখন সাজছি তখন একটু বড় কি ভাব দেখাই। পাম্পে গিয়া বুক ফুলে কইলাম, মামু ফুল ট্যাঙ্কি ভরে দাও। তেল ঢুকাইতেছে আর মিটারের দিকে তাকাইয়া আমার কলিজা শুকাই যেতেছে। ভাই মনে হইতেছে বাইকের ট্যাঙ্কের তেল না, আমার মানিব্যাগ থেকে রক্ত চুষা নিতেছে। যাই হোক, যেখানে ছিলাম জুলিয়াস সিজার নিয়ে আসলো জানুয়ারি। এই জানুয়ারি নামটা আসছে রোমান দেবতা জানুস থেইকা। ওই বেটার দুটা মুখ ছিল, একটা দিয়া সে দেখতো অতীতে কারে কারে ঠেকা দিছে, আর অন্য মুখ দিয়া দেখতো ভবিষ্যতে কারে কারে পটানো যায়। ঠিক যেমন আপনারা আজকে রাত্রে ফেসবুকে স্ট্যাটাস দিবেন নিউ ইয়ার নিউ মি, কিন্তু আমরা জানি আপনি ওই পুরান বলদটাই থাকবেন। পুরা ঢাকা আজকে ফাঁকা পাইয়া তো ভাবছিলাম হিরো হইয়া যাবো, কিন্তু এই যে দেখেন মোয়াখালী রাস্তা 3/4 বাসের দখলে। এমন ভাবে বাসগুলো পার্ক করে রাখছে যেন রাস্তাটা ওনাদের নানার সম্পত্তি। আম জনতাদের সব গাড়ি এখন এক লাইনে পিঁপড়ার মতো চলতেছে। এই জায়গায় আসলে মনে হয় মাটি যদি একটু ফাঁক হইতো আর আমি বাইক নিয়ে ওইটার ভেতরে ঢুইকা পগার পার হইতাম। এমনি যেতে পারি না, মনটা চাইতেছে দইরা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মেইন রোডে যাওয়ার পথ না পেয়ে পেট্রোল পাম্পের রাস্তা দিয়ে বের হওয়া লাগলো। মহাখালী পার হওয়া মানে হইলো নতুন বছর পা দেওয়ার আগে ছোটখাটো কেয়ামত পার করা। ওরে মামা, সামনে তো দেখি আমি চেকপোস্ট। মহাখালী জ্যাম থেকে বাইর হইয়া একটু টান দিছিলাম, মনে মনে আয়তুর করছি পড়তাছি, আর বাইকের স্পিড একদম দুয়ে নিয়ে আসছি। অফিসার হাত দিয়া সিগন্যাল দিল। অফিসার জিগাইলো, কাগজপত্র কই? কাগজপত্র থাকার পরও কেমন জানি ডর লাগতেছে। ওয়েট করতেছি কে চেক করবে। আমার সিরিয়াল চলে আসলো, নিখুঁতভাবে চেকিং চলছে। পুলিশও চলে আসলো, আমাকে কোনোভাবে কর দেওয়া যায় কি না। দুজন সমানভাবে আমার বাইকের কাগজগুলো চেক করতেছে। কিন্তু ভাই, আমার বাইকের সব পেপার একদম সতী সাবিত্রী, ট্যাক্স টোকেন লাইসেন্স সব চকমকা। তো সুতরাং মনে রাখেন, পেপার ঠিক থাকলে বাঘের সামনেও বিড়ালের মতো মিউ মিউ করা লাগে না। আমি বাঘ, জঙ্গলের বাঘ। তো এই ছিল বছরের শেষ পেঁচা। আকাশ পরিষ্কার, রাস্তা ফাঁকা, মোয়াখালী বাদে টাঙ্কি ফুল আর পকেট একদম ফাঁকা। নতুন বছরের সবার তেলের দাম কমুক আর বাইকের মাইলেজ বাড়ুক, এই দোয়াই করি। আর সিঙ্গেল যারা আছেন তার জানুসের মতো দুই দিকে না তাকায়া একদিকে মন দেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।